হাই, অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো কিন্তু সময় পাচ্ছিলাম না। আর আজকে আমার কাছে 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে, কারণ আজকে আমি আমার ক্লাউড কিচেনের যত সমস্ত কাজ থাকে আমি অনেক আগেই গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম যে 1-1.5 ঘন্টা কেন সময় আর নষ্ট করবো শুয়ে। তো একটা ভিডিও বানানোই যাক, কারণ অনেক দিন ধরে ভাবছি একটা রিভিউ ভিডিও বানাবো কাস্টমারের। তো আমার খাবার কেমন হচ্ছে না হচ্ছে, কাস্টমারের রিভিউগুলো আমি সব স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি। অনেকের থেকেই রিভিউ চেয়েছিলাম, তো অনেকে SMS করে রিভিউ দিয়েছে, সেগুলো আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি। আর অনেকেই ফোন কল করে রিভিউ দিয়েছিল, তাদেরগুলো আমি দেখাতে পারবো না, কিন্তু যাদের SMS করেছিল তাদেরগুলো আমি অবশ্যই দেখাচ্ছি। তো চলো দেখা যাক কে কীরকম আমার খাবারের রিভিউ দিয়েছে। তো চলো এক এক করে রিভিউগুলো দেখা যাক। প্রথম রিভিউটা করে দিচ্ছি আমি। একজন আমাকে SMS করেছিল যে চিকেন চিজ প্যান ফ্রাই মোমো অর্ডার হবে। তো আমি তখন SMSটা দেখিনি, কিন্তু সে আমাকে ফোন করেছিল, ফোন করে অর্ডার দিয়েছিল। অর্ডার দেওয়ার পরে সে খেয়েও নিয়েছিল। তো খাওয়ার পরে আমি রাত্রিবেলা SMS করেছিলাম যে মোমো ঠিক ছিল। তো সে উত্তর দিয়েছিল অ্যামাজিং ব্রো, জাস্ট ওয়াও। আমি বললাম থ্যাংক ইউ। আবার পরে অর্ডার করতে বলেছিলাম, তো বলেছে আবার অর্ডার করবে পরে। তো আমি ফোনটা নিজের হাতেই নিয়ে নিলাম। তো সেকেন্ড রিভিউটা হচ্ছে আমার একটা বন্ধুই দিয়েছে। একদিন অফার ছিল, কম্বো অফার ছিল মোমোর। তো সে একটা কম্বো নিয়েছিল, আর আমি লিখেছিলাম ভাই খাবার কেমন ছিল। ও বললো যে ভীষণ ভালো খেতে ছিল ভাই, টেস্টি ছিল। পরে ফোনও করেছিল যে ভাই আরও রাইস চাউমিন এগুলো শুরু করতে পারিস, অর্ডার করবো। তো আর ওরা 3জন মিলে নাকি খেয়েছিলো, ওটাও বললো যে 3জনই ভালো বললো। তো এটাই মোটামুটি দুজনের কাছ থেকে রিভিউ ভালোই পেয়েছি। তো চলো সেকেন্ড রিভিউটা দেখি, থার্ড রিভিউটা দেখি। থার্ড রিভিউ একটা মেয়ে দিয়েছিল। মেয়েটা হচ্ছে ফেসবুক থেকে SMS করেছিল। তো সেও বলেছিল যে লোকেশান জিজ্ঞেস করেছিল, আমি তো তখন দেখিনি। আমি পরে SMS করেছিলাম যে 30 ফুট। তো তখন SMS করেছিল যে কিনে খেয়ে নিয়েছি, খুব টেস্টি অ্যান্ড স্পাইসি ছিল। আমি বলেছিলাম যে থ্যাংক ইউ, হ্যাঁ এরপর অর্ডার পাবো। তো বলেছিল একদম। তো এই মেয়েটা সেই অফারটাই নিয়েছিল। আর ওই দিন আমি 4-5 জনকে জিজ্ঞেস করেছিলাম, 3-4 জন রিপ্লাই দিয়েছিল। তো চলো আর একটা রিভিউ দেখা যাক। একটা কাস্টমার আমাকে SMS করেছিল, আমি পোস্টার লাগিয়েছিলাম সেই পোস্টার দেখে। তো তার মধ্যে ফ্রাই আইটেম ছিল কিছু, আর হয়তো ড্রামস অফ হেভেন ছিল। তো কাস্টমাররা রিভিউ দিয়েছিল ফ্রাই আইটেম খুব ভালো ছিল, ড্রামস অফ হেভেন টেস্ট একটু ইনহ্যান্স হবে, সল্ট বেশি হয়েছে, বাকি সব ঠিক। জেনুইন রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, এক কথা এই প্রাইসে খুব ভালো, আবার অর্ডার করব। তো এরকম কিছু কিছু কাস্টমার আমার যারা পোস্টার দেখে এসেছে, বা আমি যেই মেনু কার্ডগুলো ছড়িয়েছিলাম সেগুলো দেখে দেখে যারা এসেছে, অনেকে অনেক রিভিউ দিয়েছে। তো এত রিভিউ মানে এখন পড়লে অনেক ভিডিও বড় হয়ে যাবে। তো যে কয়েকটা রিভিউ আমি দিয়ে দিচ্ছি, দেখে নিও। অনেকে ভাবতে পারে যে সবাই ভালো ভালো খাবার বলেছে, কেউ কি খারাপ বলেনি। খারাপও বলেছে, খারাপ বলতে কেমন, ওই নুন বেশি হয়ে গেছে বা নুন কম হয়ে গেছে। আমার যেটা একটু বেশি কমপ্লেন এসেছে, যে মানে ফোন করে ফোনের মধ্যে বলেছিলো যে একদিন স্যুপে আমি একটু নুন বেশি দিয়ে দিয়েছিলাম, মানে মোমো স্যুপে, কিংবা একটু কম হয়ে গেছে, এরকম কয়েকটা রিভিউ এসেছে। আমি বলবো না যে আমার খাবার সব কিছু ভালো হয়, পারফেক্ট হয়। 100% আমি এখন হয়তো দিতে পারিনি, কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। 99% ভালো লাগবে, আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি। আর আস্তে আস্তে আমি 1% যেটা কম আছে সেটাও আমি ঠিক করে নেবো। তো একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। কম দামে সুস্বাদু খাবার আমার কাছে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আর ছাদে এখন অনেক হাওয়া দিচ্ছে, আওয়াজ আমি জানি না কতটা ক্লিয়ার আসে না আসছে। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো। আবার কিচেনে যেতে হবে, টাটা।